গাইস, আজকে যে গল্পটা বলবো সেটা কোনো বানানো গল্প না। তিনজন বন্ধুর বাস্তব জীবন থেকে নেওয়া। একজন ছিল মধ্যবিত্ত, একজন গরিব, আর একজন ছিল বড়লোক। কিন্তু সবার পথ আলাদা, সবার কষ্ট আলাদা। এই গল্প যদি তুমি শেষ পর্যন্ত শোনো তাহলে তুমি বুঝবে। তোমার একটা জিনিস তুমি শিখতে পারবে যে টাকা ছাড়া চেষ্টার বিশ্বাস দিয়ে সফলতা অর্জন করা যায়। চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। তিন বন্ধু একই এলাকায়, একই রাস্তা দিয়ে হাঁটে, একই দোকানে চা খায়, একই স্বপ্ন দেখে একদিন বড় ইউটিউবার হবে। মানুষ তাদেরকে চিনবে, কিন্তু তাদের বাস্তবতা, তাদের পথ, তাদের সীমাবদ্ধতা সবই ছিল আলাদা। মধ্যবিত্ত বন্ধুর সংগ্রাম। রাতে সবাই ঘুমালে ভিডিও বানায়, ফোন গরম হয়ে বন্ধ হয়ে যায়, বারবার নেট চলে যায়, তবুও সে থেমে থাকে না। সে জানে সফল হতে হলে সব কিছু ত্যাগ করতে হবে। অন্যদিকে গরিব বন্ধু, সবার সংগ্রামের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধটা ছিল তার বাবার সাথে কাজ শেষে দোকান বন্ধ করে রাত 1টা থেকে 2টায় ভিডিও বানাতো। লোডশেডিং হলে টর্চ লাইটে রেকর্ড করত। তার হাতে থাকা ফোনটা ছিল পুরনো ভাঙা একটা ফোন, স্ক্রিন হ্যাং। লোকজন বলে এতে কিছু হবে না, কিন্তু সে হাসে, চোখের পানি চেপে হাসে, কারণ স্বপ্নের ওজন কেউ দেখে না, দেখে শুধু ফলাফল। অন্যদিকে বড়লোক বন্ধুর জীবন, সব সুবিধা আছে, স্পন্সর আছে, ভিউ আসে, কিন্তু তার ভিতরে একটা জিনিস নেই, সংগ্রাম। একদিন তিন বন্ধু টুর্নামেন্ট খেলতে গেল। গরিব বন্ধুর নেট চলে গেল, মধ্যবিত্ত বন্ধুর ফোন হ্যাং, আর বড়লোক বন্ধু একাই স্কট ফিনিশ করে দিল। ম্যাচের পরে বড়লোক বন্ধু বলে, তোমরা চাইলে আমার টিমে খেলতে পারো। এই কথাটা হাসির মতো শোনালেও গরিব আর মধ্যবিত্ত বন্ধুর বুক ভেঙে দেয়। ওরা মনে মনে বলে, আমাদের নিজের টিম থাকবে, আমরা নিজের পথ নিজে বানাবো। আর এদিকে মধ্যবিত্ত বন্ধুর ভিডিওতে ভিউ আসে মাত্র 5টা, আর গরিব বন্ধুর ভিডিওতে ভিউ 11টা, 12টা, 20টার উপরে ভিউ যেত না। যদিও কখনো কমেন্ট আসতো, কমেন্টে শুধু নুব, তুই ভিডিও বানাস কেন, নুব বলতো। কারণ আইডির লেভেল ছিল কম, আইডিতে কোনো স্কিন ছিল না, কালেকশন ছিল না, কোনো কিছুই ছিল না। 21 লেভেলের আইডি ছিল, আর সেই ছেলেটা 21 লেভেলের আইডি দিয়েই তার যাত্রা শুরু করেছিল। মন ভেঙে যায় তাদের কমেন্ট দেখে, কিন্তু স্বপ্ন ভাঙে না। তারা দুজনে আবার নতুন ভিডিও বানায়, আবার চেষ্টা করে, আবার আপলোড দেয়। হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। গরিব বন্ধুর ভিডিও ভাইরাল, বিনা ডায়মন্ডে কিভাবে প্রো হওয়া যায়, তার ভিডিওর টাইটেল ছিল এটা। ভিডিওতে রাতারাতি 5 লাখ ভিউ হয়ে গেছে। অন্যদিকে মধ্যবিত্ত বন্ধুর ভিডিও 6টা, 7টা, 8টা ভিউ আসে, কিন্তু গরিব বন্ধুর জন্য তাদের চোখে পানি, চোখের ভিতর গর্ব, হৃদয়ের ভিতর সাফল্যের দাগ। আজ সে আর গরিব বন্ধু না, সে নিজের সেটআপ বানিয়েছে, নিজের বাড়ি বানিয়েছে, নিজের পরিবারকে ভালো জীবন দিয়েছে। তার ভিডিও দেখে মানুষ অনুপ্রাণিত হয়। এখন তার নাম ইউটিউবে ট্রেন্ডিং এ ওঠে। যে ছেলেটাকে সবাই এক সময় বলতো তোরে দিয়ে কিছু হবে না, আজ সেই ছেলেটি দেখে লোকজন বলে এই ছেলেটার জীবনটা বদলে ফেলেছে। সে আজ হোটেলে থাকে না, কারণ টাকা নেই বলে না, বরং আজ তার নিজের জায়গা আছে। অন্যদিকে বড়লোক বন্ধু অবাক, মধ্যবিত্ত আর গরিব বন্ধুকে দেখে বললে, তোমরা পারলে আমি কেন পারবো না। তিনজন আবার একসাথে বসে গেম খেলে, হাসে, কিন্তু এবার কেউ ছোট বড় না, তিনজনই সমান। জীবন বদলানোর জন্য টাকা না, লাগে বিশ্বাস, কষ্ট আর হাল না ছাড়া।
যে গরিব ছিল সে হেরে যায়নি, তাই আজ সে প্রতিষ্ঠিত। গাইস, গরিব ছেলেটাও আজ প্রতিষ্ঠিত। আর যেই ছেলেটা বড় লোক ছিল তার প্রতিষ্ঠিত না হলেও চলবে, তবে যেই ছেলেটি মধ্যবিত্ত ছিল সেই ছেলেটিকে জানতে ইচ্ছে করে না। সেই ছেলেটি হচ্ছে আমি, যার আইডিতে কোনো কালেকশন নেই, কোনো গান স্কিন নেই, কোনো ড্রেস আপ নেই, তবে স্কিল আছে। আমার চ্যানেলে মাত্র 37টা সাবস্ক্রাইবার, তবে আমি হাল ছাড়িনি। তোমাদের নিয়মিত এভাবে আমি ভিডিও দিয়ে যাব। তোমরা যদি একটু সাপোর্ট আর ভালোবাসা দিয়ে পাশে থাকো, তাহলে আমিও একদিন গরিব বন্ধুটার মতো হতে পারবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে পুরো গল্পটা শোনার জন্য। টাটা, বাই বাই।